রাজ্যপালের বিরুদ্ধে একাধিক বিল আটকে রাখার অভিযোগ। সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য সরকার। রাজ্যপাল স্বরাষ্ট্র মন্ত্রককে নোটিশ সুপ্রিম কোর্টের। 3 সপ্তাহ পর রাজ্যের করা মামলার শুনানি। আরও একবার আপনাদের জানিয়ে রাখি, রাজ্যপালের বিরুদ্ধে একাধিক বিল আটকে রাখার অভিযোগ। সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য সরকার। রাজ্যপাল স্বরাষ্ট্র মন্ত্রককে নোটিশ সুপ্রিম কোর্টের। 3 সপ্তাহ পর রাজ্যের করা মামলার শুনানি। এই মুহূর্তে যে খবরে নজর রেখেছি, রাজ্যপালের বিরুদ্ধে একাধিক বিল আটকে রাখার অভিযোগ। সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য সরকার। এ নিয়ে আরো আপডেট নেব, আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, দেখো, এই অভিযোগ কিন্তু শুধুমাত্র পশ্চিমবঙ্গের নয়, কেরালার তরফ থেকে এই অভিযোগ আজকে প্রধান বিচারপতির এজলাসে তুলে ধরা হয়। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে অভিযোগ করা হয় যে রাজ্য বিধানসভায় একাধিক বিল পাস হচ্ছে, কিন্তু সেই বিল পরবর্তী ক্ষেত্রে রাজ্যপালের অনুমোদন পাচ্ছে না। পরবর্তী ক্ষেত্রে সেই বিলকে কোনোভাবেই বাস্তবায়িত করা সম্ভব হচ্ছে না, বা তা আইনে পরিবর্তন হচ্ছে না, বা যে অ্যামেন্ডমেন্ট আনার কথা বলা হচ্ছে সেই অ্যামেন্ডমেন্ট আনা যাচ্ছে না। তার প্রেক্ষিতে আজকে প্রধান বিচারপতির বেঞ্চ নির্দেশ দিয়েছেন রাজ্যপালকে নোটিশ ইস্যু করা হয়েছে, এবং তার পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককেও এ বিষয়ে নোটিশ ইস্যু করা হয়েছে। 3 সপ্তাহ পর পরবর্তী শুনানি। কিন্তু এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, রাজ্য সরকারের আইনজীবী জানিয়েছেন যে যখনই তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন, ঠিক তারপরেই রাজ্যপালের তরফ থেকে একটি চিঠি রাজ্য সরকারকে দেওয়া হয়েছে, এবং সেই চিঠিতে জানানো হয়েছে যে কয়েকটি বিল বিবেচনার জন্য, কনসিডারেশনের জন্য তিনি রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছেন, অর্থাৎ সেই কারণেই দেরি হচ্ছে বলে তিনি জানিয়েছেন। এবং কেরালার তরফ থেকেও কিন্তু একই ধরনের অভিযোগ জানানো হয়েছে আজকে সুপ্রিম কোর্টে। বেশ, ধন্যবাদ জ্যোতির্ময়। হাইকোর্টের স্বস্তি বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খায়ের। সাংসদের বিরুদ্ধে এফআইআর খারিজ করল কলকাতা হাইকোর্ট। 2023 সালে সোনামুখীতে অশান্তির ঘটনায় সৌমিত্রর বিরুদ্ধে মামলা। সেই মামলায় স্বস্তি বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খায়ের। হাইকোর্টের স্বস্তিদার সাংসদের বিরুদ্ধে এফআইআর খারিজ করল কলকাতা হাইকোর্ট। 2023 সালে সোনামুখীতে অশান্তির ঘটনায় সৌমিত্রর বিরুদ্ধে মামলা। হিংসা ছড়ানো, মারধর, শ্লীলতাহানির অভিযোগ ওঠে সাংসদের বিরুদ্ধে। এই মামলায় আগেই চার্জশিট পেশ করে পুলিশ। বারবার হাজিরা এড়ানোয় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি, হাইকোর্টের স্বস্তি বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খায়ের। কথা বলবো আমাদের প্রতিনিধি শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, 2023 সালে সোনামুখী থানা এলাকায় একটি অশান্তির ঘটনায় মামলা দায়ের হয় সৌমিত্র খায়ের বিরুদ্ধে, এবং সেখানে হিংসা ছড়ানো, মারধর, শ্লীলতাহানির মতো অভিযোগও ছিল তার বিরুদ্ধে। এরই ভিত্তিতে তাকে এমপিএমএলএ কোর্ট তাকে হাজিরার নির্দেশ দেয়, এবং যদি তিনি হাজিরা এড়ান সেক্ষেত্রে তাকে গ্রেফতারের নির্দেশ পর্যন্ত দেওয়া হয়। তাকে চ্যালেঞ্জ করেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন সৌমিত্র খা। আজকে বিচারপতি শুভ্রা ঘোষ তার বিরুদ্ধে যে এফআইআর সেটি খারিজের নির্দেশ দিয়েছেন। বেশ, ধন্যবাদ শ্রাবন্তী।